তাহলে বোঝা গেল আমরা যেটাই মানি না কেন কাল কিয়ামতে কিন্তু আল্লাহ পাক সব কিছু কি করবেন, আমাদের সামনে উপস্থাপন করবেন। সুতরাং ওই মরার পরে যেহেতু আল্লাহ রাসূলের দলে ঢোকার কোনো সুযোগ নাই, অতএব দুনিয়াতে বাঁচি থাকতেই আমরা তো এজন্য বলছি অনেক নেতার আদর্শ গ্রহণ করেছি। এই 53 বছরে, স্বাধীনতার 53 বছরে অনেক নেতার আদর্শ আমরা গ্রহণ করে দেখছি, আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। কারণ আপনাকে খেয়াল করতে হবে, আমরা প্রত্যেকদিন দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। তার মানে কি, আমরা দুনিয়ারও হাসানা চাই, আখিরাতের হাসানা চাই। যেই নেতার আদর্শ গ্রহণ করলে দুনিয়াতেও কি হবে, হাসানা, কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে, আমাকে সেই নেতার আদর্শ কি করতে হবে, গ্রহণ করতে হবে। সেটা দুনিয়াতে বাঁচি থাকতেই করতে হবে। ওই যে মরার পরে সারা জীবন তো ওই রাসূলের আদর্শ গ্রহণ করলো না, মরার পরে আবার একটা মিথ্যা কথার উপরে তাকে দাফন করে দিল। সারা জীবন ভুল পথে চললো, মরার পরে মিথ্যা কথা বলে দাফন করলো। মিথ্যা কথা কি বলে? বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি। মিল্লাত মানে পার্টি। আপনি গোটা বিশ্বের যত ডিকশনারি আছে সব ডিকশনারি খুঁজে দেখবেন মিল্লাত মানে পার্টি, মিল্লাত মানে দল। আপনি বেঁচে থাকতে আল্লাহ রাসূলের দলে না চলে আপনি মরার পরে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়ে দিলেই রাসূল ওই মরা লাশ নিয়ে কি করবে? রাসূলের দরকার হলো জীবিত থাকা অবস্থায় আপনার যখন যৌবন, এই যৌবনকে আপনি কোন পথে কাজে লাগাইছেন? কাল কিয়ামতে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক ব্যক্তিকেও এক পা আগাতে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো যে যৌবন কালটা আপনি কোন কাজে কাটিয়েছেন। আপনি বৃদ্ধ বয়সে যদি ইবাদত করতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি যৌবন কালটা যদি ইবাদত করে থাকেন আল্লাহর, বৃদ্ধ বয়সে আপনি অসুস্থতার কারণে যদি ইবাদত করতে না পারেন, যৌবন কালে যে পরিমাণ ইবাদত করেছেন ঠিক সম পরিমাণ ইবাদত আপনি ইবাদত না করেও, আপনি মসজিদ না এসেও, আপনি রোজা না রেখেও, আপনি হজ না করেও আপনি সেই আমল সবগুলো আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এটা দেখবেন আপনার যৌবন কালের অবস্থাটা। এই জন্য খুব খেয়াল রাখবেন, এখানে আমাদের খুব চিন্তা করতে হবে। কারণ আল্লাহ পাক আমাদেরকে যে মেধাটা দিয়েছে, জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে, এই আকলের কারণে কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কি কারণে আমরা শ্রেষ্ঠ? আমরা শ্রেষ্ঠর একটাই কারণ, সেটা হলো আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বিবেক খাটিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এই পৃথিবীতে সুস্থ থাকতে, যুবক থাকতে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলতে হবে। আর কোনো দল, কোনো মত, আমাদের কাছে কোনো মত নাই, কোনো দল নাই। দল একটাই, সেটা হলো আল্লাহ রাসূলের দল। আমরা এই দল করার সিদ্ধান্ত নেব। এবং আল্লাহ পাক যে কোরআনের শুরুতে আমাদেরকে বলে দিয়েছেন সৃষ্টির আগেই যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই খেলাফতের দায়িত্ব আমরা পালন করব। প্রত্যেকে আমরা খেলাফতের দায়িত্ব পালন করব। কেউ আমরা শাসক হব, কেউ আমরা জনগণ হব, আমরা কর্মী হব, কেউ নেতা হব, কেউ কর্মী হব। সব কাজ হবে একটাই, আল্লাহর যে খেলাফত, আল্লাহর যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আমরা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দায়িত্ব পালন করে আল্লাহর এই কোরআন মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল মেনে আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব কিছু আমরা রাসূলের আদর্শ দিয়ে আমরা সাজাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Wow.